হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগনার ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এটি হলো আজকের দ্বিতীয় নাম্বার সেট এবং এই ভিডিওটি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, এমনকি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জবের জন্য এক্সাম দিবে, যেমন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ, WBPSC, ক্লার্কশিপ, মিসনিয়াস প্রভৃতি এক্সামের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? তো আমাদের অপশানে রয়েছে এ 43, 35, 40 এবং 45। তো আমাদের অ্যান্সার হবে 43। তো এই ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। তো ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান হবে 43। আমাদের পরবর্তী কোশ্চেন হলো DPIFF 2022 উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন? তো DPIFF এর ফুল ফর্ম হলো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এই ক্ষেত্রে আমাদের অপশনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি 83। তো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 83। এছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কিত আরও কিছু তথ্য হলো, দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সাল থেকে। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন দেবিকা রানী। জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ডি, বায়ুর চাপের উপর নির্ভর করে। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতরত্ন প্রাপক সর্বকনিষ্ঠ ব্যক্তি কে হয়েছেন? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ, সচিন টেন্ডুলকার। তো তিনি 2014 সালে ভারতরত্ন পুরস্কার পান। প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম খান আব্দুল গফর খান। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতা দিয়ে। এই পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। ভারতরত্ন মেডেলটি পিপুল গাছের পাতার আকৃতি। এই পুরস্কারটি প্রথম দেওয়া হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা 1954 হবে। পরবর্তী কোশ্চেন, ল্যান্ড অফ কিউই বা কোনটি কিউদের ভূমি নামে পরিচিত? এক্ষেত্রে কারেক্ট অপশন হবে ডি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে ল্যান্ড অফ কিউই বা কিউদের ভূমি নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয়? এক্ষেত্রে আমাদের চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে ডি, রামরতন মল্লিক। নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়। এই বিদ্রোহের সময়কাল 1859 খ্রিস্টাব্দে। নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। পরবর্তী কোশ্চেন, লন্ডনের রয়্যাল সোসাইটির প্রথম ভারতীয় ফেলো কে ছিলেন? তো আমাদের অপশনে রয়েছে, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি, এসি ভাদিয়া। তিনি ছিলেন একজন ভারতীয় পার্সি জাহাজ নির্মাতা এবং ইঞ্জিনিয়ার, যিনি ওয়াদিয়া জাহাজ নির্মাণ পরিবারের অন্তর্গত। এছাড়াও তিনি বোম্বে শহরে গ্যাসের আলো, সেলাই মেশিন, স্টিম পাম্প চালিত সেচ এবং ইলেকট্রোপ্লেটিং সহ বেশ কয়েকটি অভিনব প্রযুক্তির প্রবর্তন করেছিলেন। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ, অক্টোবর 1948-এ ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া প্রকাশিত হয়েছিল। ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশনটি হবে সি, পারমাণবিক চুল্লিতে নিউটনের গতি হ্রাস করতে ভারী জল ব্যবহার করা হয়ে থাকে। তো কারেক্ট অ্যান্সার হবে সি। আর ভারী জলের সংকেত হলো D2O। পরবর্তী কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটি খুবই ইজি কোশ্চেন। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, মুম্বাই। মুম্বাইয়ে গেট অফ ইন্ডিয়া অবস্থিত। জর্জ উইটেটের চূড়ান্ত নকশা 1914 সালে অনুমোদিত হয়েছিল এবং 1924 সালে গেট অফ ইন্ডিয়া এর নির্মাণ সম্পূর্ণ হয়েছিল মুম্বাইতে।
আমাদের পরবর্তী কোশ্চেন, 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? তো জাতীয় কংগ্রেস গঠিত হয় 1885 সালে। এবং 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। পরবর্তী কোশ্চেন হলো, গ্যালাপাগোস দ্বীপটি কেন বিখ্যাত? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, এটি পাখির মলের স্তূপ হিসাবে বিখ্যাত। গ্যালাপাগোস দ্বীপটি হল পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ বা দ্বীপপুঞ্জের একটি শৃঙ্খল। এটি দক্ষিণ আমেরিকার ইকুয়েডর দেশের অংশ। তো একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয়, এক্ষেত্রে কারেক্ট অপশনটি হবে আমাদের সি, কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়। তো পরবর্তী কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, কোন সালে বাঘকে জাতীয় পশু হিসাবে গ্রহণ করা হয়? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ নাম্বার, 1973 সালে। 15 নম্বর কোশ্চেন হলো, জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে ছিলেন? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 15 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে এ, অ্যাঞ্জেলিনা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেল হবে জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর। 2009 সালে ফেডারেল নির্বাচনে সিডিইউ সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন এবং মার্কেল ফ্রি ডেমোক্রেটিক পার্টির সাথে একটি জোট সরকার গঠন করতে সক্ষম হন। তো 16 নম্বর কোশ্চেন, বিখ্যাত যাত্রীবাহী জাহাজ টাইটানিক কোন দেশের ছিল? এক্ষেত্রে আমাদের অপশনে রয়েছে ইউএসএ, চীন, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স। এই চারটি অপশনের মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সি, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের যাত্রীবাহী জাহাজ টাইটানিক ছিলেন। 1912 সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার পথে ডুবে গিয়েছিল। 17 নম্বর কোশ্চেন, কে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নতুন চেয়ারম্যান হয়েছেন? 17 নম্বর কোশ্চেনের আমাদের অপশনে রয়েছে, কারেক্ট অ্যান্সারটি হবে সি, সম্বিত পাত্র। পরবর্তী কোশ্চেন হলো, শাহজাহানের কনিষ্ঠ পুত্র কে? তো আমাদের অপশনে রয়েছে দারা, মুরাদ, সুজা, ঔরঙ্গজেব। তো আমাদের কারেক্ট অপশনটি হবে মুরাদ। ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা? তো আমাদের অপশনে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সি, সুইজারল্যান্ড। তো কিছু গুরুত্বপূর্ণ মুদ্রার নাম হয়েছে, চীন হবে ইয়ান এবং জাপানের হবে ইয়েন, ইরাকে রয়েছে দিনার, ইরানে রয়েছে রিয়াল, উত্তর কোরিয়া রয়েছে নর্থ কোরিয়ান ওন এবং দক্ষিণ কোরিয়া রয়েছে সাউথ কোরিয়া ওন এবং রাশিয়ার রয়েছে রুবেল। তারপরে যুক্তরাজ্য রয়েছে পাউন্ড স্টার্লিং, জার্মানি রয়েছে ইউরো, ফ্রান্সের রয়েছে ইউরো, স্পেনের রয়েছে ইউরো, ইতালির রয়েছে ইউরো, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ডলার, আর্জেন্টিনার রয়েছে পেসো এবং ব্রাজিলের রয়েছে রিয়েল। পরবর্তী কোশ্চেন, কলেরু হ্রদ কোথায় অবস্থিত? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশনটি হবে 20 নম্বরের বি, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। এটি কোলাইর লেকও নামে পরিচিত। এটি দক্ষিণ ভারতের উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্রতট কোন রাজ্যে অবস্থিত? তো আমাদের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্রতট অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, অপশন সি। পরবর্তী কোশ্চেনটি হলো, বাংলাদেশে কোন ধরনের সরকার আছে? তো কারেক্ট অপশনটি হবে 22 নম্বরের বি, সংসদীয় গণতন্ত্র। তো বাংলাদেশের রাজধানী হবে ঢাকা, মুদ্রা হবে বাংলাদেশি টাকা, সাংসদ হবে জাতীয় সংসদ এবং জাতীয় প্রতীক হবে জলপদ্মা বা শালুক। পরবর্তী কোশ্চেন, জয়পুরে হাওয়া মহল কিসের দ্বারা নির্মিত হয়েছে? তো 23 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে সি, লাল ও গোলাপি বেলে পাথর দিয়ে জয়পুরের হাওয়া মহল নির্মিত হয়েছে। হাওয়া মহল এর আক্ষরিক অর্থ হলো প্যালেস অফ উইন্ডোজ। এটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। 24 নম্বর কোশ্চেন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রিট জারি করার ক্ষমতা দিয়েছে?
তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, আর্টিকেল 226। এছাড়াও বলে রাখি, সুপ্রিম কোর্টের রিটস জারি করার অধিকার আছে আর্টিকেল নাম্বার 32-তে। তো গুরুত্বপূর্ণ কিছু ধারা, ভারতীয় ভূখণ্ড প্রশাসন ও কোন রাজ্যের সূচনা আর্টিকেল নাম্বার হবে 1 থেকে 4 ধারায় রয়েছে। নাগরিকত্ব রয়েছে 5 থেকে 11 ধারায়, মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 ধারায় এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতি রয়েছে 36 থেকে 51 ধারায়। মৌলিক কর্তব্য রয়েছে 51 থেকে 51A ধারায় এবং কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার রয়েছে 52 থেকে 151 ধারায় এবং রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার রয়েছে 152 থেকে 237 ধারায়। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে 239 থেকে 242 ধারায় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এই ধারায়। পঞ্চায়েত ও কার্যাবলী রয়েছে 243 থেকে 243 ধারায় এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল রয়েছে 244 থেকে 244A ধারায়। পরবর্তী কোশ্চেন হলো, হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, জন মার্শাল। জন মার্শাল ছিলেন তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান। তো তিনি 1902 সাল থেকে 1928 সাল পর্যন্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের মহাপরিচালক ছিলেন। পরবর্তী কোশ্চেন, সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ নাম্বার অপশন, ডিবাগিং, যাকে ডিবাগিং বলা হয়। তো 27 নম্বর কোশ্চেন রয়েছে, যে কোনো ওয়েবসাইটের নামে HTTP কি? তো এটি হলো এক ধরনের প্রোটোকল। অপশন সি, HTTP এর সম্পূর্ণ নাম হবে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো 28 নম্বর কোশ্চেন হলো, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন ও সঞ্চিত করা আছে? তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে বি, উড়িষ্যা। তারপরে যে রাজ্যগুলি হলো সেগুলি হলো, কর্ণাটকে আছে 22%, মধ্যপ্রদেশে আছে 12%, মহারাষ্ট্র ও গোয়াতে রয়েছে 7%, অন্ধ্রপ্রদেশে রয়েছে 4% এবং ঝাড়খণ্ডে রয়েছে 2%। তো 29 নম্বর কোশ্চেন হলো, বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ই, ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট বলা হয়। প্লাস্টিক 3 ধরনের হয়, যথাৎ ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। তো আমাদের আজকের শেষ প্রশ্ন হলো, সম্রাট শাহজাহান মোগল বংশের কততম শাসক? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, পঞ্চম। তিনি 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে শাসন করেছিলেন। তো এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।